চক্রবর্তী দাদা, এসটিএর অ্যাডভোকেট সৎসঙ্গ ঠাকুর বাড়ি, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা মানুষ আমাদের পরম সৌভাগ্য। তাকে আমরা বারবার ধরে পাচ্ছি। আজকে 28তম পর্যায়ে তিনি আমাদের সামনে আসবেন। জয় গুরু দাদা, আমি দাদাকে আহ্বান করছি। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আগে আগে শোনা যাচ্ছে। আচ্ছা, জয় গুরু। সকলের কুশল কামনা করি পরম পিতার রাতুল চরণে আমার। আজকেও আমি আপনাদের এখানে অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গের মধ্যে সমস্ত জনগণের সামনে আমার পরম দেবতার কথা কিছু বলার চেষ্টা করব। আমার ভাষা তো ভালো নাই, ভালো বলতেও পারি না। ঠাকুরের প্রতি যে আগ্রহ, যে অনুরাগ, যে বিশ্বাস, যে প্রেম, যে ভালোবাসা দরকার, পরম পিতার কাছে তা প্রার্থনা করি। তার কৃপা না পেলে, তার দয়ায় অনুগ্রহ লাভ করলেই মানুষ তার কথা বলতে পারে, এটা আমার বিশ্বাস। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। যীশু খ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ হয়, তখন তার অনুগত ভক্ত মেরি ম্যাগডেলিন ওই সময় তাকে যখন ক্রুশবিদ্ধ করে, দুই হাতের মধ্যে পেরেক দিয়ে দেয়, ঝুলিয়ে রাখে, তখন কালো কাপড় পরে মেরি ম্যাগডেলিন বসেছিলেন। সেই মেরি ম্যাগডেলিনেই তাকে পরবর্তী সময়ে এবং ট্যাক্স কালেক্টর জন ম্যাথু বলে, তারা ওই ক্রুশবিদ্ধ থেকে যিশুকে খুলে নিয়ে পাইলট পন্টিয়াসের অনুমতি ক্রমে নিয়ে যায়, একটা পাথরের মধ্যে নিচে রাখে। তারপর সেখান থেকে মেরি ম্যাগডেলিন তাকে নিয়ে তিব্বত চলে যায়, কাশ্মীর চলে যায়, এবং 101 বছর বেঁচে ছিলেন। তিনি ছদ্মনাম ধারণ করেছিলেন, মুসলমানের একটা নাম তিনি গ্রহণ করেছিলেন, সেটা আর্য কৃষ্টি বইয়ের মধ্যে আছে এবং ম্যান্ডিয়া নোন বইয়ের মধ্যে আছে। সেই নামটা আমার মনে পড়ছে না, নোট খাতায় আছে, এবং তিনি অনেকদিন বেঁচে ছিলেন। এখানে আমার একটা কথা বলার আপনাদের কাছে উদ্দেশ্য এটা, ঠাকুর নিজে বলেছেন যে মেরি ম্যাগডালিন, ইংরেজিতে কথাটা বলেছেন, from her every soul and being bequeathed with Jesus Christ, and he loved Jesus, that is the holiest love of the world. অর্থাৎ যীশু খ্রিস্ট ঠাকুর বলেছেন মেরি ম্যাগডালিন সম্বন্ধে যে তার সমগ্র সত্তা এবং সমগ্র আত্মা যিশুর প্রতি অনুরাগ নিবদ্ধ ছিল, এবং তার যে ভালোবাসা যিশুর প্রতি, দ্যাট ইজ দ্য হলিয়েস্ট লাভ, সবচেয়ে পবিত্রতম ভালোবাসা। এই কমেন্টটা যীশু খ্রিস্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মেরি ম্যাগডালিন সম্বন্ধে বলেছিলেন। এটা ঠাকুরের বইতে আছে, আমি পড়েছি। মেরি ম্যাগডালিনের আত্মা এবং মেরি ম্যাগডালিনের বিইং, সত্তা, যিশুর প্রতি এত অনুরাগ নিবদ্ধ ছিল, এত ভালোবাসাময় ছিল,
যেন একাকার হয়ে গিয়েছিল, এবং ঠাকুর বলছেন যে হলিয়েস্ট লাভ, সবচেয়ে পবিত্রতম ভালোবাসা ছিল যিশুর প্রতি মেরি ম্যাগডালিনের। এই কথাটা আমি বলতে চাচ্ছি আমাদের কাছে। এবং মেরি ম্যাগডালিনের জন্যই খ্রিস্টান জগতে অর্ধেকের বেশি লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। যিশু চলে যাওয়ার পর সে খায় না, লয় না, দয় না, মাথার চুল উস্কু খুস্কু পাগলের মতো হয়ে গেছে। লোকে লোকে জনে জনে যিশুর কথা বলতে লাগলেন, মানে যিশু যেন তার প্রাণ, যিশু যেন তার সর্বস্ব, তার প্রতিটি শিরে উপসনা, কোষগুলি পর্যন্ত যিশুর জন্য নিবেদিত ছিল। এবং এই যে যিশুর প্রতি ভালোবাসা, ঠাকুর বলছেন দ্যাট ইজ দ্য হলিয়েস্ট লাভ, সবচেয়ে পবিত্রতম ভালোবাসা। আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের কাছে, আমাদের ঠাকুরের প্রতি যেই ভালোবাসা, ঠাকুরের প্রতি যে অনুরাগ, আমাদের আত্মার এবং আমাদের সত্তার প্রতিটি কোষে কোষে, প্রতিটি স্পন্দনে স্পন্দনে সেই ভালোবাসা জাগ্রত হয়ে উঠুক, তবেই আমরা আমাদের ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারবো, ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো। এই কথা বলে আমি শুরু করছি আজকের আমার বক্তব্য। আজ বিবাহ সম্বন্ধে একটু বলে আমি সরস্বতী পূজা সম্বন্ধে একটু বলবো। শ্রী ঠাকুর তখন হিমায়তপুরে ছিলেন। হিমায়তপুরে একদিন কথায় কথায় তিনি বলছিলেন, কি বলছিলেন সেটা দীপরক্ষী বইতে আছে। কত খণ্ড? 6 খণ্ড, আপনারা নোট ডাউন করে নিতে পারেন। 6 খণ্ডে 13/5/1960 সালে যেটা দীপরক্ষীতে বেরিয়েছে, 6 খণ্ডের 13 তারিখের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 13 তারিখের 1960 সালে ঠাকুর বলেছেন, কি বলেছেন? প্রতিলোম বিবাহকে আমার সব সময় ভয় করে। ঠাকুর নিজের ভাষা, যত এগুলি দেখি তত আমি কাবু হয়ে যাই। ঠাকুর বলছেন আমি হোপলেস হয়ে যাই। আমার ওখানে, ঠাকুর বলছেন, অর্থাৎ হিমায়তপুরে বহু মুসলমান ছিল। ঠাকুর বলছেন তাদের আমি দেখতাম। তারপর ঠাকুর বলছেন তাদের মধ্যে হিন্দু মেয়ের পেটে যেসব ছেলেগুলি জন্ম হয়েছে তারা হিন্দুর শত্রু বেশি হয়েছে। কথাটা আবার বলি, ঠাকুর যখন হিমায়তপুরে ছিলেন, সেখানে অনেক মুসলমান ছিল। ঠিকই ঠাকুর বলছেন আমি তাদের দেখতাম, তার মধ্যে হিন্দু মেয়ের পেটে যেসবগুলোর জন্ম হয়েছে তারা হিন্দুর শত্রু বেশি হয়। অর্থাৎ মুসলমানের ঔরসে হিন্দুর মেয়ের গর্ভে যেসব ছেলেগুলি হয়েছে তারা হিন্দুর শত্রু বেশি হতো। আওরঙ্গজেব ওদের দেখো সব ওই রকম, সাংঘাতিক কথা। আওরঙ্গজেবের কথা ঠাকুর এখানে মেনশন করলেন, কি দারুণ কথা, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে একটা কথা বলল, এইমাত্র কথা বলল, সে তার বাবার খুব প্রিয় 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 কন্যা ছিল। তার বাবা তাকে খুব ভালোবাসতো। তার বাবা তাকে একটা শ্লোক বলেছিল, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন দাদা, হুমায়ুন, হুমায়ুন। হুমায়ুন। বাবরের ছেলে হইল হুমায়ুন, হইল আবার, আবার মানে আওরঙ্গজেব, জ্বর মানে জাহান, ওটা আকবর দাদা। শাহজাহান, ঔষধে। কথাটা হলো
বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এই যে ঠাকুর যে কথাটা বললেন, কি বললেন ঠাকুর? আরঙ্গজেব ওদের দেখো সব ওই রকম, এই কথাটা দ্বিপ্রকৃতে লেখা আছে। ওই রকম মানে এরকম হিন্দুদের শত্রু। এই যে কথাটা আমি এইমাত্র আমার স্ত্রীর কাছ থেকে শুনে নিলাম। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বাবর, তারপর হুমায়ুন, তারপর আওরঙ্গজেব, তারপর জাহাঙ্গীর, তারপর শাহজাহান, এই কজনের নাম আছে। পরপর এর এক একজনের সন্তান এক একজন। বাবরের সন্তান হইল হুমায়ুন, হুমায়ুনের সন্তান হইল আওরঙ্গজেব। ওটা আকবর, আকবর দাদা, ওটা আকবর, ওটা আকবর। একটা একটা কথা আমার স্ত্রী তার বাবার কাছ থেকে শুনেছিল। বলতে চাচ্ছে এইটুকু আপনাদের কাছে, ঠাকুর যে বলছেন দ্বিপ্রক্ষীর মধ্যে আছে 6 খণ্ডের 13/5/1960 সালে ঠাকুর এই কথাটা বলেছিলেন। প্রতিলোম আমার সব সময় ভয় করে, এগুলি দেখে, এগুলি আমি যত দেখি তত কাবু হয়ে যাই, তত হোপলেস হয়ে যাই। আমার ওখানে অর্থাৎ হিমায়তপুরে বহু মুসলমান ছিল, তাদের দেখতাম, তার মধ্যে হিন্দু মেয়ের পেটে যেগুলি জন্ম তারা হিন্দু শত্রু বেশি হতো। আওরঙ্গজেবদের দেখো সব ওই রকম। আমার এখানে এটুকু বলা, বুদ্ধদেবের পর থেকে অর্থাৎ অশোকের রাজত্বকাল থেকে সম্ভ্রান্ত বহু হিন্দু ছেলে ভিক্ষুণী অবলম্বন করে, সন্ন্যাস অবলম্বন করে, প্রব্রজ্য অবলম্বন করে বিয়ে থেকে করলো না, লাখে লাখে কোটিতে কোটিতে। এখন যেসব কুমারী মেয়েরা ছিল তারা ভালো বর পেল না, নিকৃষ্ট বরের সাথে বিয়ে হওয়াতে, প্রতিলোম সন্তান হওয়াতে সেই যে সমাজের অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের দরুন আমাদের হিন্দু সমাজ অনেক দুর্বল হয়ে পড়েছে। ওই দুর্বলতার সুযোগ নিয়ে পৃথ্বীরাজ জয়চন্দ্রের ঝগড়ার ফলে সংযুক্তাকে নিয়ে যাওয়ার দরুন, জয়চাঁদের মেয়েকে নিয়ে যাওয়ার দরুন তখন কি করলো, ওই গজনি অর্থাৎ আফগানিস্তানের মধ্যে গজনি ছিল, গজনির সুলতান মাহমদ তখন ভারতবর্ষকে জয় করলো, জয়চাঁদটাকে নিয়ে আসছিল, ভারতের পতন হতে আরম্ভ করলো। তখন থেকে 552 বছর পর্যন্ত এই রাজত্বটা, এই হিন্দুদের যে রাজত্ব, ভারতবর্ষের যে রাজত্ব, সেই রাজত্বটা ধ্বংসপ্রাপ্ত হতে লাগলো, প্রতিলোম মিশ্রণ হতে লাগলো। তো সুতরাং আমাদের দেশের, আজকে আমাদের দেশের যেই অবস্থা, শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়কে বলেছিলেন, কেষ্টদা ঠাকুর কাছে বলছিলেন, ঠাকুর ক্রোমোজোম সব ঠিক নাই, ক্রোমোজোমের গোলমাল, রক্তের গোলমাল, বিকৃতি ঢুকে গেছে, এটাকে ঠিক করা যাবে না। তখন ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়কে বলেছিলেন, আমি নিজে কানে শুনেছি, কেষ্টদা এখনো আপনাদের সমাজের মধ্যে যেসব সম্ভ্রান্ত লোকেরা আছে, যারা বর্ণাশ্রমকে অনেকখানি ঠিক রেখেছেন, আপনি যদি বেছে বেছে সেই সবগুলোকে এখনো নাট্যার দিয়ে তুলতে পারেন, তবে দেশটা আবার জাগ্রত হয়ে উঠতে পারে। সুতরাং আমরা যারা গুরু ভাই আছি, আমরা যারা ঠাকুরের শিষ্য আছি, আমরা যাকে ভারতবর্ষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আমরা যদি আমাদের এই ঠাকুরের বিধি মতো বিবাহ যদি ঠিক করি, তবে দেশটার পরিবর্তন আবার আসতে পারে এবং সেটা সম্ভব। এবং সেই কথাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সিয়ারদার, যিনি সবচেয়ে আমার মতে যিনি সবচেয়ে ভারতবর্ষের হিতৈষী ছিলেন, রাজনীতিজ্ঞ ছিলেন, তাকে বলেছিলেন, দাসদা আপনি বিবাহ সংস্কার আগে করুন, তত্ত্বরে ছেলে পাবেন। ওই বিবাহ সংস্কারের কথা বলা মানেই বর্ণাশ্রম অনুযায়ী বিবাহ দেন, এই কথা ঠাকুর বলে গেছিলেন। সুতরাং
আমরা সাবধান হই। আমরা ভারতবর্ষকে যদি গড়ে তুলতে চাই, আমাদের সবচেয়ে আগে জোর দিতে হবে বিবেক এবং সুপ্রজনের উপরে। শেষে ঠাকুর কথা বলে গেছেন, এবং আমিও তার স্বরে আপনাদের সামনে সেই বিষয় সম্বন্ধে, সেই ঠাকুরের বাণী, ঠাকুরের ইচ্ছা এবং দেশবাসীর মঙ্গলের জন্য যে অমোঘ ঔষধ, অমোঘ বর, অমোঘ বিধান ঠাকুর দিয়ে গেছেন, সেইটা আমরা জনে জনে বলে, রাষ্ট্রনায়কদের বলে, পেপারে লিখে, পত্রিকাতে লিখে, নাটক, থিয়েটার ইত্যাদির মধ্যে যেমন করে পারি আমরা এগুলি প্রচার করব করব করব। ঠাকুরও এই প্রচারের কথা বলে গেছেন বিশেষভাবে। সে কথা বলেই আজকে এই বিবাহের কথা ঠিক সম্পন্ন করলাম। বিবাহ সম্বন্ধে আমি 7-8 দিন বলেছি, আমি যতখানি পারিছি আপনাদের বলেছি। সুতরাং আমার অনুরোধ, আমার ভিক্ষা, ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর আমরা আমাদের সন্তানাদিদের যথা সময়ে ঠিক ঠিক মতো উচ্চ বর্ণে ভালো বংশের ছেলের সাথে মেয়েদের অলওয়েজ উঁচুতে দিতে হয় বিয়ে। উঁচুতে মানে ঠাকুর সবচেয়ে পছন্দ করেন সদৃশ্য করে বিয়ে হয় সবচেয়ে ভালো। অনুরঙ্গ সবর্ণ ভালো ঠিকই জানি, কিন্তু তার চেয়ে আরো ভালো ঠাকুর বলে গেছেন সদৃশ্য করে বিবাহ দেওয়া, অর্থাৎ কমফোর্টেবল ম্যারেজের মধ্যে বর্ণে বর্ণে বিবাহ দেওয়া ইত্যাদি সম্বন্ধে ঠাকুর বলে গেছেন বিশেষভাবে। ঠাকুরের জীবনের শেষ কয়েক বছরে কথা আমি লাস্টে ঠাকুরের কাছ থেকে যখন বাণী লেখি, লোকজন আসতো, তখন তাদের কাছে শুনেছি সদৃশ্য ঘরে বিয়ে দেওয়াই ভালো। কিন্তু ঠাকুর অনুলোমটাকে ডিসকার্ড করেননি, অবহেলা করেননি। অনুলোমে বাড়ায় ঝাঁজ, ঠাকুর অনেক বলে গেছেন। অনুলোম সন্তানরা খুব তেজি হয়, বলবান হয়। বাংলা দ্বিখণ্ডিত হতো না যদি তখন অনুলোম বিয়োগ প্রচলন থাকতো। একজন ব্রাহ্মণ 20, 25, 30 জন মেয়ে, 50 জন মেয়ে ছেলেকে একসাথে বিয়ে করে নিত, লাইন দিয়ে ওরা থাকতো। এই কথা বইয়ের মধ্যে অনেক পড়েছি। সুতরাং ঠাকুর আমাদের মধ্যে পরিবর্তন চান। সোনার ভারত তিনি গড়তে চেয়েছেন। ভারতবর্ষ সমস্ত পৃথিবীর মধ্যে আধ্যাত্মিক বিষয়ে সবচেয়ে শ্রেষ্ঠ। দিবে আর নিবে, মিলাবে মিলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এসো আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এই যে কবিতাগুলি আছে, এর আসল উদ্দেশ্যই হচ্ছে এই সোনার ভারত গড়ে তোলা। প্রার্থনা করি আপনাদের সকলের কাছে, এবং আমার অন্তর থেকে বলি, এটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকলের পক্ষেই এই নীতি অবলম্বন করা ভালো, 100 বার ভালো, 1000 বার ভালো। সেজন্য জাতি বর্ণের নির্বিশেষে আমি ভেদাভেদের কথা বলতেছি না। আমি বলছি হিন্দুরাও ভালো ভালো সমবিবাহ দেওয়া ভালো, মুসলমানদের মধ্যে তাই ভালো, খ্রিস্টানদের মধ্যে হয় ভালো, আফ্রিকা আমেরিকা এদের মধ্যে সকলের মধ্যে তাই হওয়া ভালো। আমার ঠাকুর হচ্ছেন সকলের জন্য, তার জন্য তার বাণী হচ্ছে সবার জন্য। এই কথা বলে লাস্টে আমরা ঠিক ঠিক মতো সুপ্রজনন এবং সুবিবাহের আমরা সংকল্প গ্রহণ করে আমি আজকে বিবাহ সম্বন্ধে এইখানেই শেষ করি। আর আজকে সরস্বতী পূজা চলে গেল আমাদের 23 তারিখে। এবার সরস্বতী পূজা সম্বন্ধে আপনাদের কাছে দিয়ে একটা কথা আমি বলি। সরস্বতী কথাটা এসে শ্রীধাতু থেকে। শ্রীধাতু মানে হচ্ছে গতি। শ্রীধাতু হচ্ছে গতি। কিসের গতি? বিকাশিত হওয়ার গতি। আর শ্রীধাতুর মধ্যে আরেকটা জিনিস আছে, সরস্বতী হলেন আমাদের উপাসনার প্রতীক, শব্দের উপাসনার প্রতীক। বাগদেবী মানে কি? শব্দের দেবতা। শব্দ মানে কি? স্পন্দন। স্পন্দনের দেবতাই হলেন সরস্বতী দেবী। সেই সরস্বতী দেবীকে আমরা পূজা করি, অর্থাৎ সেই স্পন্দনকে, সেই বীজ নাম, সেই বীজ নামকে শ্রদ্ধা করি, পূজা করি। নাম নামই অভেদ আমরা বলি। শব্দেই বিকাশিত, স্পন্দনেই বিকাশিত হচ্ছে শব্দের মাধ্যমে। তাই আসলে একটু কাশ হয়েছে তো, মাঝে মাঝে কেসে ফেলি। আর ঠাকুর হংস মানি বলছেন অহংস, আমি সেই হংসরূঢ়া। সরস্বতী হচ্ছেন হংসরূঢ়া, অর্থাৎ প্রতিটি মানুষেই তাকে বহন করে চলি আমরা।
কাকে বহন করে চলি? উপাসনার বেদী হচ্ছেন শব্দ, আর শব্দই হচ্ছে নাম, নামই হচ্ছে নামী। সেই নামই হচ্ছেন সেই পরম পুরুষ, ঈশ্বর, ভগবান, প্রফেট, গড, আল্লাহ, যাই বলি না কেন। সেই উপাসনার প্রথম বস্তুই হচ্ছেন আমাদের কাছে সেই সর্বময় তিনি। অহং স অহং, এই যে অহং স অহং স, আমি সেই সরস্বতী পূজা মানে হচ্ছে সেই তাকেই পূজা করা। হংসের মধ্যে আছে গতি এবং শব্দ নিত্য বর্তমান হংসের মধ্যে। আর হংস রূঢ়া বলি, বা আমরা কেন হংস রূঢ়া বলি কেন? হংস রূঢ়া হচ্ছেন প্রতিটি মানুষেই তাকে বহন করে নিয়ে চলুক, অর্থাৎ ঈশ্বরকে বহন করে নিয়ে চলুক, অহংসেই তাকেই বহন করে নিয়ে চলুক। ভদ্রকালী বলি সরস্বতীকে, ভদ্র কথার মানে হচ্ছে কল্যাণ, তিনি কল্যাণের মূর্ত প্রতীক, ভদ্রমানি কল্যাণ। তিনি শুভ্রবর্ণা, কেন শুভ্রবর্ণা? শুভ্র হচ্ছে সত্যগুণের প্রতীক, আর সমস্ত রং যদি একসাথে মিশানো যায় সেটা সাদা হয়ে যায়, সেজন্য বলে শুভ্র হলো সত্যবর্ণের প্রতীক। সমস্ত বর্ণের মিলন হলো সাদা। সরস্বতী মানি সৃষ্টি তত্ত্বের উপাসনা করা। আমরা সেই সরস্বতীকে পূজা করি। শ্রী শ্রী ঠাকুর নিজে অঞ্জলি দিতেন, হাঁটু গেড়ে বসে তিনি অঞ্জলি দিয়েছেন। ঠাকুর বাংলার মধ্যে আমি নিজে চোখে দেখেছি এবং প্রণাম করতেন, তার সেই ভক্তিভাব আমি নিজে দেখেছি। সেই আসল কথা হচ্ছে আমরা সেই সৃষ্টি তত্ত্বের যিনি আসল উপাসক তাকে প্রণাম করি। এখানে ঠাকুর সরস্বতীকে পূজা করতেন, মনে করতেন মানে তিনি নিজকেই নিজে পূজা করতেন। তিনি হচ্ছেন আসল উপাসক, আসল সরস্বতী, আসল দেবতা, আসল দেবতা, আসল নামী পুরুষ, আসল শব্দের সেই প্রতিমূর্তি স্বয়ং শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, স্বয়ং শেষে ঠাকুর শ্রীকৃষ্ণ, স্বয়ং রামচন্দ্র, স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বয়ং হযরত রসুল। এগুলো তার এই বিভিন্ন বিভূতি। এই সরস্বতী বলেন, দুর্গা বলেন, কালী বলেন, কাত্যায়নী বলেন, এগুলি মায়ের বিভিন্ন বিকাশ, এগুলি তার এই বিভিন্ন বিকাশ, বিভিন্ন রকম প্রকাশ, কিন্তু লোক একজনেই। আমি সেই আমি লোক একজনেই, এই তিনি সে আমাদের পরমারাধ্য। এই কথার মধ্যে দিয়ে ঠাকুর এই সরস্বতী দেবীর পূজার ব্যাখ্যা আমাদের করে গেছিলেন। দেবীদের বই আছে, আপনারা পড়ে দেখবেন, দেবদেবীর আলোকে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, তার মধ্যে সরস্বতী বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা পড়ে দেখবেন, তার মধ্যে এসব আছে। তাছাড়া ঠাকুরের কথায় বার্তায়, ঠাকুরের আলাপ আলোচনায় সর্বত্রই তিনি তাকে নিজকে পূজা করতে বলেছেন। ফলোমি ফলোমি ফলোমি, মনমনা ভব মনমোদ ভব, নান ক্যান গো টু দ্য ফাদার বাট থ্রু মি। একথা যেমন যিশু বলেছেন, ঠাকুরে বলেছেন, আমাকে স্মরণ করো, আমাকে পূজা করো, আমাকে নিয়ে চলো। শ্রীকৃষ্ণের কথাই তিনি বলেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছেন, যে দেহে রাম সে দেহে কৃষ্ণ, এই রামকৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু বলেছেন, তিনি সেই শ্রীকৃষ্ণ, তিনি সেই রাম, ইত্যাদি ইত্যাদি অমিয় নিমাই চরিত বইয়ের মধ্যে এগুলো আছে। তাই আমরা সরস্বতী পূজা করি মানে ঠাকুরেরই পূজা করি। আমরা চক্ষু দান করি, আমরা প্রাণ দান করি, এগুলি মানে কি? মানে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ভাবের উদ্রেক করি। ভাব হচ্ছে সূক্ষ্ম দেহ, ভাব হচ্ছে এমন একটা তরঙ্গ, এমন একটা ফোর্স, যে সেখানে আমরা মনে মনে আরোপ করি, ভাব দিয়ে আরোপ করি। তোমাকে আমরা জীবন্ত করে তুললাম, চক্ষু দান করলাম, অমুক করলাম, তমুক করলাম, এগুলি মানে আমি জীবন্ত রকম ভাবি। ঠাকুর এর দ্বারা বলেছেন, রামকৃষ্ণদেবও বলে গেছেন, দুর্গাকে পূজা করা মানে হচ্ছে নিজের মাকে পূজা করা, মাকে ভক্তি করা, মাকে ভালোবাসা। মাকে না ভালোবাসলে দুর্গা পুজো ঠিক ঠিক ভালো রকম হয় না। যাই হোক, আজকে সরস্বতী সম্বন্ধে এইটুকু ছোট্ট ভাবে আপনাদের বললাম। আর বিবাহ সম্বন্ধে এখানেই আমি অনেক এই 8-10 দিন ধরে বিবাহ সম্বন্ধে বলেছি। বিবাহ সম্বন্ধে ঠিক করলাম, জাতিকে ঠিক করতে গেলে, দেশকে ঠিক করতে গেলে, আমরা মানুষ হতে গেলে আমাদের নিজের চরিত্র বল, আর এই চরিত্র বলে আসে একমাত্র ঠাকুরের প্রতি অনুরাগের ফলে, আর অনুরাগ আসে একমাত্র ঠাকুরের প্রতি ভক্তির ফলে, ভক্তি আসে মানুষকে ইষ্টকে ভজনা করার মধ্যে দিয়ে। কিভাবে ভজনা করব? স্বামী ওই নাম, পরম শব্দ, পরম স্পন্দন, পরম যে
পরম যে নাম তিনি দিয়ে গেছেন, শব্দ তরঙ্গ তিনি আমাদের দিয়ে গেছেন, যে বীজ নাম তিনি আমাদের দিয়ে গেছেন, সৎসঙ্গ, সদ্গুরু, সৎনাম, এই সুরত সাধনা বলে একে, সৎসঙ্গ, সদ্গুরু আর সৎনাম। সৎসঙ্গ মানে শুধু আমাদের সৎসঙ্গ অর্গানাইজেশন নয়, সৎসঙ্গ মানে সতের সঙ্গ, অস্তিত্বের সঙ্গ। আর সদ্গুরু মানে শুধু শ্রী ঠাকুর নন, সদ্গুরু যারা যারা পূর্ববর্তী এসে গেছেন তারা সকলেই সদ্গুরু। রাম ও কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ সকলেই সদ্গুরু। এই সদ্গুরু আর তারা যে সৎ নাম দিয়ে গেছেন, এটা হলো বীজ নাম। তাই বলে সৎসঙ্গ, সদ্গুরু, সৎনাম, এই জিনিসটা ঠাকুর আমাদের ব্যাখ্যা করে দিয়ে গেছেন ব্রজগোপাল দত্ত রায় বইয়ের মধ্যে, এগুলি স্পষ্টভাবে লেখা আছে। সুতরাং আমাদের দাদা সকলেরই কর্তব্য, সেই যে ইষ্ট আমাদের, সেই যে পরম দেবতা আমাদের, সেই যে পরম, আমরা তাকে প্রচার করতে পারিনি। আমরা শৈথিল্যের সহিত তার কথা অবলম্বন করেছি। সাধন মন্ডল দাস সেদিন আমাকে বলেছিলেন, আমরা এক একটা উৎসবে 1 কোটি 2 কোটি পর্যন্ত টাকা ব্যয় করি, কিন্তু আমরা একটা শান্তিল বিশ্ববিদ্যালয় করতে পারলাম না, আমরা গঙ্গাধারও আনতে পারলাম না, আমরা দৈনিক পত্রিকা এগুলিকে আমরা পারতাম না। নিশ্চয়ই পারতাম, 100 বার পারতাম। আমাদের সেই অনুরাগ, সেই ভক্তি, সেই আবেগ, সেই ভালোবাসা, সেই কর্মদ্যোতনা, সেই প্রচেষ্টা, সেই ঈশ্বরের প্রতি, ঠাকুরের প্রতি সেই অনুরাগ, যেমন মেরি ম্যাগডালেন বলেছিলেন ঠাকুরকে, that every soul and being is bequeathed with the Lord Christ. ক্রাইস্টের প্রতি তার প্রতি অঙ্গ, প্রতি সেল, প্রতি অঙ্গ, প্রতি কণা, প্রতি আত্মা যাকে বলে, আর তার জীবন সত্তা, সমস্ত কিছু নিবেদিত হয়েছিল। দিস ইজ দ্য হলিয়েস্ট লাভ। আমরা চাই পরম পিতার কাছে আমাদের সেই হলিয়েস্ট লাভ, অর্থাৎ পবিত্রতম ভালোবাসা আসুক। ওই ভালোবাসার মধ্যে কোনো মিক্সচার নাই। ওই ভালোবাসা এই জগৎ জয় করে। বিবেকানন্দ জগৎ জয় করেছিল। অর্জুনের নাম আমরা শুনি, শিবাজির নাম আমরা শুনি, স্বামী বিবেকানন্দের আমরা অনেক নাম শুনি। কেন? এই কারণে হচ্ছে ওই হলিয়েস্ট লাভ, অর্থাৎ তার প্রতি অদম্য অচ্যুত অনুরাগ। পাগনাসিটি চাই, পরাক্রম চাই, নির্ভয় হতে হবে। আমাদের তার স্বরে ঘোষণা করতে হবে, আমরা ঠাকুর পরম বিপ্লবী। তিনি বিপ্লব আনতে চান, বাঁচাবার বিপ্লব, মানুষের জীবনের বিপ্লব, বৃদ্ধির বিপ্লব। এটা তখনই শান্তি আছে, আনন্দ আছে, সংসারে সুখ আছে, সমস্ত পৃথিবীময় তখন এক গাঁটটা হয়ে যায়। তখন সোনার ভারত বলি বা সোনার পৃথিবী বলি, তখনই একমাত্র সম্ভব হতে পারে। একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান তিনি দিয়ে গেছেন, বিধি বিনায়ক এবং যাকে বলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ লিড, রাষ্ট্রসংঘ কেমন করা হবে সেই কথা ঠাকুর বলে গেছেন। সবচেয়ে বড় পলিটিশিয়ান যদি কেউ হয়ে থাকে পৃথিবীর মধ্যে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সবচেয়ে বড় বিপ্লবী যদি কেউ হয়ে থাকেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সবচেয়ে বড় ডাক্তার যদি কেউ হয়ে থাকেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সবচেয়ে বড় প্রেমিক যদি হয়ে থাকেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি যেভাবে যা করলে যা হয় তাই আমাদের বলে গেছেন। আসুন আমরা সেই মহাপুরুষকে অবলম্বন করি, সেই পুরুষত্ব মনন করি। তার বংশধর রয়ে গেছেন, সংঘাচার্যদেব রয়ে গেছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু আরো 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 দরকার। ঠাকুর কেঁদে গেছেন এই জন্য যে তাকে আমরা যেভাবে প্রচার করা, মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, মানুষের ভিতরের অন্তরে ঢুকিয়ে দেওয়া, আমরা অতখানি করে উঠতে পারিনি। এটা আমাদের দুর্বলতা, আমাদের অনুরাগ অভাব। আসুন দাদা, এখন আমরা যারা জীবিত আছি, আমরা বেঁচে আছি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের যজন যাজন ইষ্টবিধি স্বস্তি সদাচার পালন করি, আমরা আরো নিশ্চয় সহিত, আরো আগ্রহের সহিত, আরো ভালোবাসাময় হয়ে, আমাদের ভিতরে এমন তেজ আসবে, এমন শক্তি হবে, আমাদের দেখবেন রেডিয়েশন বেরোবে। সৎটা মানে সৎ কাজ করলে তার একটা প্রভাব পড়েই। সেই প্রভাব ঠাকুরকে কেন্দ্র করে আমরা জগতের বুকে ছড়িয়ে পড়ব। শান্তির বাতাবরণ, আনন্দের বাতাবরণ পৃথিবীর মধ্যে, সংসারের মধ্যে নিয়ে আসবো, গ্রামের মধ্যে নিয়ে আসবো, শহরের মধ্যে নিয়ে আসবো। সকলের মধ্যে এগুলি আমরা নিয়ে আমরা নিজেরা ধন্য হব, আনন্দ থাকবো। পৃথিবী আনন্দময় হয়ে উঠুক, শান্তিময় হয়ে উঠুক, সুখের হয়ে উঠুক, এই কামনা করি। কেউ পারুক বা না পারুক, লেট মি ডু, আমাকে নিজেকে করতে দেন। আপনি নিজে হন, আপনি নিজে হলে আপনার পারিপার্শ্বিক হবে, আপনার স্ত্রী হবে, ছেলে মেয়েরা হবে, আপনার সেই আকুলতা, আপনার ভালোবাসা, আপনার কর্ম, আমাদের স্ত্রীর প্রতি,
আমাদের ভালোবাসা, আমাদের স্ত্রীর প্রতি, ছেলেদের প্রতি ভালোবাসা, পারিপার্শ্বিকদের ভালোবাসা, এগুলি ছড়িয়ে পড়ে। মানুষ যখন ওই মেরি ম্যাগনি যখন পাগল হয়ে গেছিলেন, পাগল মানে কি, ইষ্টের জন্য পাগল, ইষ্ট প্রতিষ্ঠার জন্য পাগল, ইষ্টের বাতাবরণ প্রচার করার জন্য তার পাগল, আমরা সেই পাগল হয়ে উঠি। ওই পাগল হচ্ছে সাত্বিকতার পাগল, ওই পাগল হচ্ছে আনন্দের পাগল। ওই পাগল যত হতে পারি, ততই আমরা দেখবো আমরা ঠাকুরের কোলে, তার শান্তির বাতাবরণ মধ্যে আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়ে, পুরুষ হন আমি, যায় সোনামি, আপনি নিজেই এই পৃথিবীর মধ্যে দেখবেন আনন্দে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। এটা আমার সাধারণ বোধ, জানি না কতখানি কি হচ্ছে, কিন্তু এই আনন্দ, যে কি আনন্দ, কি যে ভালো লাগে তা বলার নয়। সেটা আমি পারিপার্শ্বিকের কাছে যখন কথা বলি, যখন মানুষের সাথে কথা বলি, ঠাকুর যেন যোগান দেন, ঠাকুর আপনাদেরও যোগান দেবে, সকলকেই যোগান দেবেন। একটু অমল ধবল বিশ্বাস চাই, একটু ভালোবাসা চাই, সেই ভালোবাসার কাঙ্গাল আপনারও দ্বারা, সকলেই আমরা মিলে সেই ঠাকুরের প্রতি সেই ভালোবাসার কাঙ্গাল হই। আজকে এই সৎসঙ্গে, এই শনির সৎসঙ্গে এইটুকু বলে আমার কথা শেষ করছি। জয় গুরু, রাধাস্বামী, রাধাস্বামী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আবার শ্রদ্ধেয় মণিলাল দা।